ইসলামী শরীয়তের হুকুম, ইসলামী শরীয়তের বিধান হলো যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিবে এবং অপমান পদস্থমূলক কথা বলবে, ইসলামী শরীয়তের বিধান হলো তাকে কতল করা। রবিউল আউয়াল আসলেই আমাদের অন্তঃকরণে একটি নাড়া দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসেই তিনি এই পৃথিবীর বুকে অন্ধকার জাতিকে আলো দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আইয়ামে জাহিলিয়া ইসলামের ইতিহাসে বলা হয় এমন একটি সম্প্রদায়ের কাছে মরু অঞ্চলের কুরাইশ বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুত পবিত্র দুইজন নারী পুরুষের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে আপনি সিরিয়াল মতো যদি শান এবং মান আর মর্যাদা সিরিয়াল মতো যদি বর্ণনা করেন, সারা বছরও শেষ করা সম্ভব না। তাই আমরা হয়তো যে যেখান থেকে পারে একটু একটু অংশ বিশেষ নিয়ে নিয়ে আলোচনা করে। তাই কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, বাল জাআ বিল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন। তাহলে আমাদের কাছে এই রবিউল আউয়াল মাস মানে কি? নবীর আগমনের মাস নাকি? নবীর আগমনের মাস। আবার এই রবিউল আউয়াল মাসেই নবীজির বিদায়ের মাস। এখন নবীজি আসছেন, কেমন ঘরে আসছেন আপনি বর্ণনা শুনলেন। হ্যাঁ, আমার পিতা মাতা যদি ভালো সম্ভ্রান্ত বংশের হয় তাহলে সমাজে আমার একটা মর্যাদা থাকবে, নাকি থাকবে না? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক বংশে, ওই আরব গোত্রের মধ্যে এমন এক বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বংশের মাধ্যমে প্রেরণ করলেন, যেই ওই সময়কার ওই সময়ে আরবদের কাছে ওই বংশের কুরাইশ বংশের হাশেমি বংশ তখনকার আরবদের কাছে খুবই সম্মানিত এবং মর্যাদার অধিকারী ছিলেন। প্রশ্ন হলো, নবী কেমন ছিলেন? মিথ্যা নবী না সত্য নবী? আপনি জানলেন কোথা থেকে? আপনি কোথা থেকে জানলেন? কোরআন থেকে। সূরাতুস সাফফাতে আল্লাহ বলেন, বাল জাআ বিল হক। আল্লাহ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফাই দিচ্ছেন, আপনি সত্য সহ যা এসেছেন, সত্য সহ এসেছেন, সত্য নিয়ে এসেছেন। আর কি করেছেন? ওয়া সাদ্দাকাল মুরসালিন। আপনার পূর্বে যত আম্বিয়া কেরাম রসুলরা এসেছেন তাদের সকলের ব্যাপারে আপনি সত্যায়নকারী। তাদের সকলের ব্যাপারে আপনি সত্যায়নকারী, যে সমস্ত রসুলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করেছেন। কি করেছেন? স্বীকার করেছেন। আর সমস্ত আম্বিয়া কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার উম্মতের কাছে ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ নামে একজন ব্যক্তি আসবে আমাদের পরে মুহাম্মদ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর মাঝে যত নবী আগমন ঘটেছে সমস্ত নবী এবং আম্বিয়া কেরামের একটাই কথা ছিল, আখেরি জামানায় একজন নবী আগমন ঘটবে, তার নাম হবে আহমদ। কেননা তাওরাতে তার নাম উল্লেখ ছিল, তাওরাতে তার নাম উল্লেখ ছিল, ইনজিলে তার নাম উল্লেখ ছিল, জাবুর কিতাবে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ ছিল আহমদ।
যার ব্যাপারে সত্যায়ন করছেন কে? অথচ এই অজ্ঞ জাতি, এই মনুষ্য জাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলা থেকেই জানতেন আল আমিন, বিশ্বস্ত, আল আমিন, বিশ্বস্ত, যার জীবদ্দশায় কখনই একটি মিথ্যা বলেনি, যার জীবদ্দশায় মিথ্যার কোনো ছোঁয়া লাগেনি, যার জীবদ্দশায় কোনো খুঁত, মানুষের সম্পদে হাত দেওয়া কিংবা কারোর সম্পদ ভক্ষণ করা, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন তার ইতিহাস আপনারা জানেন, আমি ওই দিকে আর লম্বাভাবে যাচ্ছি না। হালিমাতু সাদিয়ার মাত্র ডান পাশের দুগ্ধটি পান করতেন, কিন্তু বাম পাশেরটা তিনি পান করতেন না, কেন? তার ভাইয়ের হক রয়েছে। আর সেই নবীকে আমাদের এই সমাজের এখনো কিছু কুলাঙ্গার, কিছুদিন আগে এক কুলাঙ্গারের ফেসবুকে দেখলাম, সে বলছে, আমি ওই শব্দগুলো আর উচ্চারণ করছি না, আমার নবীকে এত অপমান করে কথা বলছে। অথচ সাংবিধানিকভাবে যারা এখানে লয়ার আছেন তারা জানেন, বা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন কিছু কিছু আপনাদের জানা আছে, যারা পলিটিক্স করেন, আইন সম্পর্কে জানেন, তাদের জানা আছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে পারবে না, যদি বলে তার আইনত শাস্তির বিধান আছে না নাই? তাহলে এই কুলাঙ্গারগুলোকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? তাহলে কি আইনের প্রয়োগ আছে না নাই? কেন নাই? কেন নাই? যিনি আইন প্রয়োগ বাস্তবায়ন করবেন তিনি তো ওদের ধারাই লালিত পালিত, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং তিরস্কার এবং অবমাননাকর কথা বলে, যারা বলতে পারে তাদের দ্বারাই তারা লালিত পালিত, যার জন্য তাদের হাঁটু দুর্বল। এই কারণেই আইন থাকা সত্ত্বেও আইনের বাস্তবায়ন করতে পারে না, এবং কেননা তারাও ওদেরই অনুসারী। অনুসারী না হইলে কেন আপনি আইনের বাস্তবায়ন করতে পারেন না? কে বুঝাচ্ছেন নাই? আপনি যদি তাদের অনুসারীই না হন, তাদের অনুকরণকারী না হন, ওই কুলাঙ্গারদের অনুসরণকারী নাই হন, যে কুলাঙ্গারের অনুসরণ করে সেও তো কুলাঙ্গার। তা না হইলে আইন থাকার পরেও আপনি আইনের রক্ষক হয়েও আইন বাস্তবায়ন করতে পারেন না। এভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জমিনের মানুষ তাদের বিচার না করে, এক কথাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলামী শরীয়তের বিধান বলছি, রাষ্ট্রীয় আইন নয়, ইসলামী শরীয়তের হুকুম, ইসলামী শরীয়তের বিধান হলো যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিবে এবং অপদস্থমূলক কথা বলবে, ইসলামী শরীয়তের বিধান হলো তাকে কতল করা। এটা হলো ইসলামী হুকুমত। এখন আমার এখানে মজলিসে যে ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, হয়তো আপনার কোনো সন্তানই কথা বলতে পারে, ভাই বলতে পারে, বন্ধু বলতে পারে, আপনি নামাজ পড়তে আসছেন ঠিকই, কিন্তু আপনার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, সন্তান কটূক্তি করেছে, কিন্তু আপনি তার প্রতিবাদ করতে পারছেন না। আপনি কি নামাজ পড়তে আসছেন? তা আপনি কি নামাজ পড়তে আসছেন? আমার জানা মতে এমন একজন আলেম কিছুদিন আগে মারা গিয়েছেন। ঘটনাক্রমে তার ছোট ছেলে তারই পরিবারের কোনো এক সদস্যকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। অথচ তার বাবা একজন খুবই আমলওয়ালা আলেম। তার নামে মামলা হলো, ছোট ছেলের নামে মামলা হলো। মামলা হওয়ার পর
পুলিশ আসলো, তাকে গ্রেপ্তার করা হলো। বাবার কাছে ফ্যামিলির অন্য সদস্য, ভাই বোন, অন্যরা বলতেছে আপনার ছোট ছেলেকে নিয়ে গেল, আপনি এর পক্ষে আইনজীবী দিবেন না? উনি কত সাবলীল ভাষায় উত্তর দিলেন, আমি যেটার চাক্ষুষ প্রমাণ আমার ছেলে অমুককে হত্যা করেছে, আমি কিভাবে তার পক্ষে আইনজীবী দেই? সে হত্যা করেছে, এটার প্রাপ্য তার পাওনা, এটা তো আল্লাহর বিধান। আমি এখানে কি করে হাত দিব? আমি এখানে কি করে হস্তক্ষেপ করব? এমন বাবা কয়জন আছে? আছে কয়জন? খুঁজে পাবেন? সামনে যাই, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অবস্থান, ইমানের মানদণ্ড এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেটা আসলে সমষ্টিগতভাবে আপনারাও দায়ী, আপনাদের রাষ্ট্রও দায়ী। বলে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। তিনি আল্লাহর প্রেরিত বার্তাবাহক রাসূল। যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, তার আপনজন চাচা তাকে পাথর নিক্ষেপ করল। আবু লাহাব, তার আপনজন আবু জেহেল, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মাদ বলে, পাগল বলে, মজনু বলে আখ্যায়িত করলো। অথচ তার ব্যাপারে তারাই জানে এবং তাদের ব্যাপারে বলা হয়েছে ওরা তাদের পিতা এবং মাতাকে যেভাবে চিনে, আরবের লোকেরা, জাহিলিয়াতের লোকেরা, ওরা ওদের পিতা মাতাকে যেমনি ভাবে চিনে, ওরা ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রকম ভাবেই চিনে। তারপরেও তারা সত্যকে লুকায়িত করে, কুফরি করে, ঢেকে রাখে সত্যকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিরস্কার এবং মজনু বলে তাকে আখ্যায়িত করে। আমি তো আপনাদের মাঝে আজকে প্রায় 6 বছর অতিক্রান্ত হতে চলেছে জুম্মার সালাত আদায় করি, নাকি? আমার সাথে এখানে কারোর কি লেনদেন সংক্রান্ত কোনো দ্বন্দ্ব আছে? কারোর সাথে কারোর কোনো বাড়ি কিংবা জায়গার সীমানা কিংবা পিলার বা ওয়াল নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কারণ সমাজের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, প্রথমত হবে লেনদেন, দ্বিতীয়ত হবে সীমানা। এই দুটি হলো মানুষের অন্তঃকন্দল এবং অন্তদ্বন্দ্বের প্রধান কারণ, নাকি? যদি দ্বন্দ্বই না থাকে তাহলে আমি কেন আপনাদের কাছে খারাপ হব? আমি এটা বুঝাইতেছি যে আমাকে দিয়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা এরকমই জানতো যে তার ধারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা এই কওমের, এই জাতির কখনোই কোনো কি হবে না, ক্ষতি হবে না, এতটাই বিশ্বস্ত। অথচ তাকেই বলা হলো উন্মাদ, তাকেই গালি দেওয়া হলো। কেন? আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা করার কারণে, আর কিচ্ছুর জন্য নয়। সেই তাওহীদের দাওয়াত কিন্তু আমরাও দিয়ে যাই। আমি বলছি না, কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতে সুম্মা লাম ইয়ারতাবু এই শব্দটির আলোকে কয়েকটি বিষয় আসছে, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম তারতাবু ওয়া জাহাদু। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তুমিনুনা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিনরা, বিশ্বাসীরা, আল্লাযীনা, যারা আমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম তারতাবু। বুঝতে পারছেন? এই যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, এই দুই ঈমানের ব্যাপারে তাদের বিন্দুমাত্র সন্দেহ নাই। আল্লাহ আছেন না নাই?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল নাকি রাসূল না? এই কথাগুলো কি সেই জাহেলিয়াতের যুগের লোকদের কাছে এসেছিল না, আসে নাই? এই কথাগুলো কি তাদের কাছে আসে নাই? অতএব সুম্মা লাম তারতাবু, তারা সন্দেহ পোষণ করে না। কিন্তু আমাদের মধ্যে আমাদের কর্মজগতের মাধ্যমে আমরা সন্দেহ পোষিত হই, সন্দেহ পোষণ করি। আমরা কি সন্দেহ পোষণ করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ছিলেন অসৎ ছিলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অনুসারী কোনটা হবে? সৎ হবে না অসৎ হবে? সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? প্রতারক হবে নাকি আমানতদার হবে? কিন্তু যেই কয়টা শব্দ উচ্চারণ করছে আর সামনে গেলাম না, এই তিনটেই এই উম্মতের, এখন এই সম্প্রদায়ের, এই কওমের, এই সমাজের মানুষের মধ্যে নামাজ পড়া ব্যক্তিদের ভিতরে আছে না নাই? প্রতারণা করে না? আছে না নাই? তাহলে আপনি বলুন তো, আপনার জায়গা থেকে আপনি আপনার নিজেরকেই প্রশ্ন করুন, আসলে কি আমি নবীর উম্মত? উম্মত শব্দের অর্থ তো অনুসারী। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আর এই কোরআনুল কারীম দেওয়াই হয়েছে অনুসরণ করার জন্য। রবিউল আউয়াল মাস তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ থেকে সব কিছু দূরীভূত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক অনুসরণকৃত হবে এবং গোটা বিশ্ব জাহানের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এই জন্যই তো রবিউল আউয়াল, এই জন্যই তো রবিউল আউয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো হালিমাতুস সাদিয়া যখন কোলে নিলেন, তখনই তো উট রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ শুরু করে দিছে। জীর্ণ শীর্ণ উট সবল হয়ে গেল, সবল উটদের সে দ্রুতগামী হয়ে গেল। হ্যাঁ, হালিমাতুস সাদিয়ার যেই দুম্বা বা মেষ ছিল, সেগুলোর বাটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। এমনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, এমনি বলা হয়নি। সেটার বহিঃপ্রকাশ হালিমাতুস সাদিয়ার কোলে নেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া একটা সন্তান দুর্ভিক্ষের কারণে তারা খাবার জোগাড় করতে পারতো না, একমাত্র তাদের মেষ দুধ ছিল, আর তাদের মেষের গোশত রুটি ছাড়া কোনো রুটিও ছিল না। এমন একটা দুর্ভিক্ষের অবস্থা ছিল তাদের, খাবারে খুব কষ্ট অনুভব করতো তারা। হালিমাতুস সাদিয়া তাকে কোলে নেওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত দুধ দান করে দিলেন। তার একটি সন্তান খাইতে পারতো না, শুষ্ক হয়ে যেত, পেত না ঠিক মতো। কিন্তু কোলে নেওয়ার সাথে সাথে রাহমাতাল লিল আলামিন, এমনই রহমত আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য করলেন, হালিমাতুস সাদিয়ার গৃহ থেকেই রাহমাতাল লিল আলামিন শুরু হয়ে গেল। প্রশ্ন হলো, সেই রাহমাতাল লিল আলামিনকে আপনি আপনার জীবনে, আপনার জীবদ্দশায়, আপনার সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় কতটুকু রাহমাতাল লিল আলামিন হিসেবে আপনি গ্রহণ করছেন এবং বাস্তবায়ন করার চিন্তা করছেন? যদি না করে থাকেন, আপনি আপনার পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তিনটা জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ থেকেই গেলেন। এই প্রশ্ন নিয়ে রব্বে কারীমের সামনে, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিকের সামনে আপনাকে কি দাঁড়াতে হবে, নাকি আপনি আড়ালে আড়ালে থাকতে পারবেন? হ্যাঁ, সেদিন সুযোগ আছে আড়ালে লুকিয়ে থাকার। হ্যাঁ, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। লম্বা আয়াত, ওখানে মূল কথাটা কি? হে মানুষের জিন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্রহ্মাণ্ড, আসমান
এর বাহিরে অন্য কোনো জগৎ থাকে তাহলে সেখানেই তোমরা পালিয়ে যাও। আছে কি এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে এই জমিনের বাহিরে অন্য কোনো আরেকটা জগৎ রয়েছে? আসমানের বাহিরে আর কোনো অন্য কোনো আসমান রয়েছে? আল্লাহ তো প্রশ্নই করে দিয়েছে, মানব আর জিন, এই ব্রহ্মাণ্ড আসমান ব্যতীত তোমরা যদি পারো তাহলে অন্য জগতে চলে যাও। আছে? তাহলে আপনাকে যেতে হলে রব্বে কারিমের জমিনের মধ্যে আপনাকে থাকতে হবে। আমেরিকাতে যাবেন, সেখানে কে? হ্যাঁ, পৃথিবীর পূর্ব দিগন্তে যাবেন, সেখানে কে? অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে পরপার মানুষ বসবাস করতে পারে না, সেখানেও যদি যান, সেই ব্রহ্মাণ্ডটা, সেই জগৎটা কার? তা আপনি কোথায় যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা নিজেদেরকে একটা শব্দ বলি, আমরা কেউ একজন আরেকজনের কাছে, এমনকি আমাদের এই যে বায়োডাটা বা সিবি যেটাকে বলি, সেখানে যখন আমাদের পরিস্থিতির মধ্যে আমরা দেই ধর্ম, কি দেই? সেখানে কেউ লেখি ধর্ম মুমিন, মুমিন লেখি। এখানে তো বলা হয়েছে ইন্নামাল মুমিনুন, মুমিনের কথা বলা হয়েছে, ইন্নামাল মুমিনুন। আবার বলছে আল্লাযীনা আমানু, এখানে ঈমানের কথা বলা হয়েছে। কার প্রতি? আল্লাহর প্রতি। আর কার প্রতি? রাসূলের প্রতি। এই দুই অবস্থায় আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি ঈমান আনার পর তারা বিন্দু মাত্র সন্দেহ করে না। ওয়ালাম তারতাবু, কি করে না? সন্দেহ করে না। এখন আপনাকে যখন আপনি বায়োডাটার মধ্যে লেখেন আপনার ধর্ম ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি বলেন? হ্যাঁ, তা আপনি গ্রহণ করার পরে কি ইসলাম না মুসলিম? সিন লাম মিম। আর আপনি যখন গ্রহণ করলেন তখন মিম দ্বারা হয়ে গেল মুসলিম, কর্মবাচ্য ক্রিয়া, কারণ আপনি গ্রহণ করেছেন মুসলিম। আর মুসলিম শব্দের মূল শাব্দিক অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করলেন? কি বিষয় নিয়ে আত্মসমর্পণ করলেন? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি না থাকলে মরেই যাবেন। এটা বেশিরভাগ আমাদের রাস্তাঘাটে, পার্কে, চাইনিজ রেস্টুরেন্টে, হোটেলগুলোতে গেলে কাফল যায়, কাফল গ্রুপ যায়। আমি চাইনিজে কখনো যাই না, এবং এই কি বলে পার্কে কখনো আমি দেখি না, আমার নজরে পড়ে না, কারণ আমি পার্কে তো এই যাই না। যে পার্কে যে জোড়া জোড়া থাকে ওটা তো দেখি পত্রপত্রিকায়, মিডিয়ায়। আমি নিজ চোখে কখনো পার্কে যাইও না, দেখিও না, কারণ গেলেই তো চোখের নজরে পড়বে, নাকি পড়বে না? কাফল হাত ধরে একজন আরেকজনকে হাত ধরে কি বলে? তুমি ছাড়া আমি মরে যাব, তুমি ছাড়া আমি কি হব? মরে যাব, তুমি ছাড়া বাঁচবই না। অথচ আল্লাহ বলছেন আপনাকে, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার গোটা জীবন। বুঝেন কিন্তু, ওয়া মাহইয়ায়া, আমার গোটা জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? শেষে বলা হয়েছে লিল্লাহি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর জন্য আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার সালাত। কিন্তু আমরা সালাত পড়তে আসি কখন? বলেন তো, কখন সালাত পড়তে আসি? বলবেন না? আপনার ঘরে আজকে ভীষণ অসুস্থ, একজন অসুস্থ হয়েছে তো আরেকজন অসুস্থ। অসুস্থ হওয়ার পর বড় ধরনের অসুস্থ হয়ে গেছে, পকেটে নেই টাকা, চিকিৎসা করাইতে পারছেন না, মন খারাপ। এবার অজু একটা করলেন, হইল বা না হইল সেটা দেখার বিষয় না, কুলি করলেন না কি করলেন না, মুখের মধ্যে পানি তিনবার মেরে চলে আসলেন, হাত দিয়ে চলে আসলেন, কোনো সুখ না রইল, তাড়াহুড়ো করে অজু করছেন। কেন? ঘরে তো অসুস্থ। অতএব আমি আমার রবের কাছে সেজদা দিব, নামাজ আদায় করব, এই জন্য আপনি আসেন। আমি বলছি না, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলছে, যখন মানুষগুলো বিপদগ্রস্ত হয়, মুসিবতগ্রস্ত হয়,
তখন তাদের রবের কাছে ফেরত আসে, আর যখন তাদের বিপদ কেটে যায় তখন তারা তাদের রবকে ভুলে যায়। তারা তাদের রবকে ভুলে যায়। অতএব আমার জীবন কার জন্য? আমার মৃত্যু কার জন্য? তিনি যতদিন চাইবেন আমি থাকব, তিনি যতদিন চাইবেন না আমি চলে যাব। দুটি ঘটনা লম্বালম্বি আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন অনুমতির জন্য, তাকে নিয়ে যাওয়া হবে, মালাকুল মউত এসে বললেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে বলেছেন। যদিও অন্যান্য কথাবার্তা বলে অনেকে যে এই কথা শুনেই মূসা মালাকুল মউতকে এক শট দিল, তার চোখ কানা হয়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি। তো কতটুকু অথেন্টিক আমরা এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাই না। তবে হ্যাঁ, মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসেছিল এবং অনুমতির জন্য এসেছিল। মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, কি আমার যাওয়ার সময় হয়ে গেছে? মালাকুত বললেন হ্যাঁ যাওয়ার সময় হয়েছে। কেন, আমার কি একটু সময় নাই? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জানিয়ে দিলেন, মালাকুল মউত তুমি মূসাকে বলো কোনো একটি পশুর গায়ে, গরুর গায়ে বা পশুর গায়ে তার হাতটা রাখতে। এই হাতের নিচে যতগুলো পশম রয়েছে ততদিন পর্যন্ত এই পশমগুলোর যতগুলো পশম তার হাতের নিচে থাকবে অতদিন পর্যন্ত তাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, এরপর কি হবে? মালাকুল মউত উত্তর দিলেন, এরপরে অবশ্যই আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর থাকার সুযোগ নাই। মালাকুল মউতের এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এখন যেহেতু যাওয়ার অনুমতি আসছে, আমি থাকারও অনুমতি আছে, অতএব যখন আমার হাতের নিচে যতগুলো পশম থাকবে ওই পশম পরিমাণ সময়ও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়, আবার ওই সময়ের পরে আমাকে চলে যেতে হবে, তারা বরঞ্চ এটাই তো ভালো, এখন আমার রবের সান্নিধ্যে চলে যাওয়াটাই আমার জন্য ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ইন্তেকালের পূর্বে 4 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম ধারাবাহিকভাবে আসছিলেন, কোনো ওহী আসেন নাই, কোনো ওহী আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 4 দিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নিলেন, হুজুর আপনি আজকে কেমন আছেন? বললেন যে আমি বেশ অসুস্থ। দ্বিতীয় দিন আসলেন, আজকে কেমন? আজকে আরো বেশি অসুস্থ। তৃতীয় দিন আবার আসলেন, হুজুর আজকে কেমন? আজকে আরো বেশি অসুস্থ, আমার রবকে বলুন আমি বেশি অসুস্থ। চতুর্থ দিন আসলেন, মালাকুল মউতকে সাথে নিয়ে আসলেন। কাকে নিয়ে আসলেন? মালাকুল মউতকে সাথে নিয়ে আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার অনুমতির জন্য। কিসের জন্য? স্বয়ং আল্লাহ পর্যন্ত, যিনি সৃষ্টিকর্তা, যিনি খালেক, তিনি তার মাখলুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ইজ্জত দিয়েছেন, আর আপনি নবীর উম্মত হয়ে নবীর ইজ্জতের সম্মানই এখন পর্যন্ত বুঝলেন না। মালাকুল মউত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি জমিনের বুকে থাকতে চান, যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন। আপনি বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততদিন পর্যন্ত রাখবেন। আর আপনার কাছে অনুমতি চাইছেন, আপনি কি থাকতে চান না চলে যেতে চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার রবের সান্নিধ্যে ফেরত যেতে চাই। আমি আমার রবের সান্নিধ্যে ফেরত যেতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে মালাকুল মউত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুকের বাম দিকে মালাকুল মউতের হাতটি রাখলেন। হাতটি রাখার পর মালাকুল মউত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যত প্রশান্তির সাথে আপনার জানটা নেওয়া হচ্ছে, এর আগে আর কাউকে এত প্রশান্তির সাথে জান গ্রহণ করা হয় নাই, এরপর আর কাউকে হবে না।
এত প্রশান্তির সাথে আর কারো জান গ্রহণ করা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসগুলোর মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেশতা যখন জান কবজ করে, রূহ কবজ করে, রূহ গ্রহণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারীর হাদিসে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মালাকুল মউত কারো জান গ্রহণ করে, মনে হচ্ছে যেন কোনো জীবন্ত মানুষের চামড়াগুলোকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক। শুধু তাই না, যারা ঈমানদার, যারা সত্যের পথে চলে, যারা সাদিকিনদের সাথে থাকে, সাদিকিন কারা? হযরতে ইব্রাহিম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা বর্ণনা রয়েছে। এই সাহাবীদের অনুসরণ করে যারা সত্যের পথে থাকে, সত্যবাদীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়, তার জীবদ্দশার শুরুতেই তিনি সত্যবাদী ছিলেন। তার উম্মতেরা যারা সত্যবাদী থাকে, এক কথায় হলো মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকিন সত্যবাদীদের পথ, সালিহিন সৎ কর্মশীলদের পথ, শুহাদা এবং যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, অর্থাৎ যারা শহীদ হয়ে গিয়েছেন, তাদের পথে যারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মালাকুল মউত তাদের জানটা গ্রহণ করে, তাদের জানটা বেরিয়ে যায় চোখ দিয়ে, তাদের জানটা বেরিয়ে যায় কান দিয়ে, যাদের জানটা বেরিয়ে যায় নাক দিয়ে, যাদের জানটা বেরিয়ে যায় মুখ দিয়ে। আর যারা পাপিষ্ট জালেম, যারা শিরককারী, যারা বেদাতকারী, যারা কুফরকারী, আল্লাহর কোরআনকে আচ্ছাদিত করে দেয়, নবীজির কথাকে আচ্ছাদিত করে দেয়, নবীর ওয়ারিসদের কথাগুলোকে আচ্ছাদিত করে দেয়, এক শব্দে উত্তর হলো তারা যে কোনো অবস্থায়, যে কোনো সম্প্রদায়, যে কোনো যুগে, যে কোনো কালে তারা সত্যকে ঢেকে রাখতে চায়। এদের জানগুলো কবজ করা হয়, হাতের তালু দিয়ে টেনে হিসড়ে বের করা হয়, পায়ের তালু দিয়ে টেনে হিসড়ে বের করা হয়, পায়খানার রাস্তা দিয়ে টেনে হিসড়ে বের করা হয়, প্রস্রাবের রাস্তা দিয়ে টেনে হিসড়ে বের করা হয়। কোন পথ বেছে নিবেন সিদ্ধান্ত আপনার। হকের পথ বেছে নিবেন, সত্যবাদিতার পথ বেছে নিবেন, নাকি জালেমদের পথ বেছে নিবেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে 15 নম্বর আয়াতে বলেছেন, লাম তারতাবু, যারা ঈমান আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহর প্রতি, তারা কখনো কি করে না? লাম তারতাবু, সন্দেহ পোষণ করে না। 1 নাম্বার সন্দেহ পোষণ করে না। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে বিজয়ী করার জন্য, বিশ্ব সংস্কারের জন্য, বিশ্ব সংস্কারের জন্য, ধ্বংস ও বিনাশ দূর করার জন্য, আল্লাহর বাণীকে সমুন্নত দিন প্রসারের কাজের জন্য, এবং স্বীয় জান ও মাল বিসর্জন দিয়ে যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়, দিনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য দিনকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, এই কিসে করতে হবে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, যারা জিহাদ করে, লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে, তারা কি করে? তাদের আমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ও আনফুসিহিম, তাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে নিজেই সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুস সাদিকুন। 1 নাম্বার, ঈমান আনে কার প্রতি? আর কার প্রতি? তারা কি করে না? লাম তারতাবু, সন্দেহ পোষণ করে না ঈমানের ব্যাপারে। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাক দেয়, এই ব্যাপারেও সন্দেহ করে না। কেননা তারা জিহাদ করবে কি দিয়ে? বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের নিজেদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ, কার পথে? কার পথে? কার পথে? নাকি শয়তানের পথে? নাকি যারা ধ্বংস বাস্তবায়ন করতে চায় তাদের পথে? নাকি যারা আল্লাহর বাণী সমুন্নত করা, দিন প্রচারের কাজে বাধা দেয় তাদের পথে? বরঞ্চ বলা হয়েছে আপনাকে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে দিন প্রচারের কাজে, কোরআনকে সমুন্নত করার জন্য, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য, আকিমুস সালাত, সালাত আদায় করার জন্য, সালাতকে প্রতিষ্ঠা করার জন্য, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় বাস্তবায়ন করার জন্য। এটা কিন্তু রাষ্ট্রের কাজ। আকিমুদ্দিন, এটাও রাষ্ট্রের কাজ। যাতে রাষ্ট্রের যারা নেতৃস্থানীয় থাকবে, এটা তাদের কাজ। আকিমুদ্দিন, আকিমুস সালাহ, এটা রাষ্ট্রের কাজ। আতুজ যাকাত, যাকাত আদায় করা, এটাও রাষ্ট্রের কাজ। বলে কিভাবে?
তাহলে চলে যান মিশকাতুল মাসাবিহ মুত্তাফাকুন আলাইহি হাদিসের সনদে যাকাত অধ্যায়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনে প্রেরণ করেছিলেন মুয়াজ ইবনে জাবালকে যাকাত উত্তোলন করার জন্য। যারা আলেম আছেন তারা জানেন, কেননা তখন ইয়েমেন এখন আলাদা রাষ্ট্র। ইয়েমেন তখন মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মদিনা নগরী এটার আয়ত্তের মধ্যে ছিল, এটার শাসন কার্যের আয়ত্তের মধ্যে ছিল। শাসন কার্য পরিচালনা হতো মদিনা থেকে, যার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলনের জন্য মুয়াজ ইবনে জাবালকে ইয়েমেনে প্রেরণ করেছিলেন। আসেনি হাদিস হুজুর? আছে, এই যাকাতের হাদিস আছে। তাহলে যাকাত উত্তোলন করা আপনার ব্যক্তিগত নয়, যাকাত উত্তোলনের দায়িত্ব রাষ্ট্রের। কার? রাষ্ট্র কি সেটা করে? তার রাষ্ট্র কি সত্যের উপরে আছে? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে আছে? বরঞ্চ যারা এই কথা বলার সাথে সাথেই তো হুজুর খুতবা বন্ধ করেন, আপনি রাজনৈতিক আলোচনা করেন। আরে ভাই, কোরআন তো সূরাতুল হুজরাত আয়াত নম্বর 15, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির। আপনি যদি মুসলমান আর চোখ থাকে খুলে দেখুন, আপনি ব্যাখ্যা খোঁজেন, পেয়ে যাবেন। আমাকে কেন বলবেন? আমি তো আপনাকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট দলিলই দিয়ে দিচ্ছি। আপনি নিজে জমিনের মধ্যে নিজের ভূ সম্পত্তির, নিজের ঘরের সীমানা ঠিক করার জন্য দলিল, দাগ, নকশা সব খুঁতে খুঁতে দেখেন, আর আপনার নিজের ঈমান বাঁচানোর জন্য দাগ, খতিয়ান, খুঁত, নকশা, হাদিস, কোরআন এগুলো অনুসন্ধান করবেন না? কি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, যারা ঈমান আনে এবং ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে না। জাহিদু ফি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জানমাল দ্বারা ইসলামকে, কোরআনকে, আকিমুদ্দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। আমি বলছি না, কোরআন বলছে। আপনাদের হাতে মোবাইল আছে, খুলুন সূরাতুল হুজরাত আয়াত নম্বর 15, 23 পারায়, 23 পারার মধ্যে খোঁজেন সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি বলছি না। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যের উপর রয়েছে। কে বলছেন? তা আপনি কি সত্যের পথ গ্রহণ করবেন না মিথ্যার পথ? আপনি যদি এগুলো গ্রহণ করেন তাহলে আপনিও কোরআনের এই কথা অনুযায়ী সত্যের উপর রয়েছেন। আপনি যদি এর বিপরীত দিকে যান তাহলে জেনে রাখুন আল্লাহর কোরআনের সত্য পথকে আপনি প্রত্যাখ্যান করলেন। যে ব্যক্তি কোরআনের সত্য পথ প্রত্যাখ্যান করে সে না দুনিয়াতে শান্তি পাবে, না পরকালে তার নাজাতের কোনো ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনাদেরকে যারা নামাজ আদায় করতেছেন এরা কি সবাই ঈমানদার কিনা? বলেন আপনারা ঈমানদার কিনা? তাহলে আল্লাহ আপনাদেরকে বলছে। আপনি যদি বলেন হ্যাঁ আমি ঈমানদার, বুকে হাত দিয়া বলি ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ঈমানদার, তাহলে আপনার জন্য এই কথা। আমি বলছি না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করো, সব জায়গায় ভয় করো। অন্য আয়াতে আছে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। এখানে আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকতে বলছে? কাদের সাথে? এখন কাদের সাথে থাকবেন? যারা তাস খেলায় তাদের সাথে, যারা সুদ খায় তাদের সাথে, যারা ঘুষ খায় তাদের সাথে, যারা কোরআনের মজলিস বন্ধ করে দেয় তাদের সাথে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তাদের সাথে, যারা অন্যায়ভাবে মানুষের উপর ধ্বংসকার্য পরিচালনা করে তাদের সাথে, যারা আল্লাহর বাণীকে সমুন্নত করার জায়গায় দিন প্রসারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাদের সাথে। আপনি কি রাষ্ট্রের, প্রশাসনের নাকি আম? এই কথা সমষ্টিগতভাবে সমস্ত ঈমানদারের উপর। আপনি কি পুলিশ না প্রশাসনের লোক নাকি সেনাবাহিনীর, ওটা তো দেখার বিষয় না। আপনার দেখার বিষয় আপনি কোন লেভেলের আছেন, ঈমানদার কিনা। ঈমানদার কিনা আপনি যদি ঈমানদার হন তাহলে এই কথা আপনার জন্য, যদি বেঈমান হন তাহলে আমি আবারও বলছি এটা আপনার জন্য না, আপনি সাইড হয়ে যেতে পারেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরা রয়েছে, সূরাতুল মুহাম্মদ, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। এই যে এতগুলো কথা বলা হলো, কোরআনের এই কথাগুলো বলা হলো, আল্লাহ বলেন এই যে তাদেরকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হলো, যে অঙ্গীকারগুলো দেওয়া হলো, তারা যদি আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকারগুলো পূর্ণ করত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমানের কথা বলেছেন, সত্যবাদীদের সাথে থাকার কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, এই সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জিহাদের যেই ওয়াদা নিয়েছেন, এই ওয়াদা যদি তারা পরিপূর্ণ করত, তারা প্রতিশ্রুতি পূর্ণ করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কি করতেন? আল্লাহ বলেন লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ হতো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাদের জন্য এটাই কল্যাণ ছিল, কিন্তু তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে। এবার আপনার জীবদ্দশায় বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত একটু চিন্তা করুন, এই সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা যদি আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি পূর্ণাঙ্গ রূপে পূর্ণ করত, তাহলে আল্লাহ বলেন এরাই কি করত? এটাই তাদের জন্য কল্যাণ ছিল, মঙ্গল ছিল, উত্তম ছিল। এখন আপনি আপনার বুঝ হওয়ার পর থেকে এখন অবধি পর্যন্ত একটু চিন্তা করে দেখুন, আপনি কি কল্যাণের উপর ছিলেন, নাকি এর বাহিরে অকল্যাণ নিয়ে এখন পর্যন্ত আপনি আপনার জীবদ্দশায় অকল্যাণগুলো লালিত পালিত করেছেন?